হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন ইংলিশ উইথ হিমাদ্রি স্যার। আর আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রিপোজিশন নিয়ে। একটা গুরুত্বপূর্ণ কথা, প্রিপোজিশন এমনই একটা জিনিস যেটা যদি আমরা ভালো করে না শিখে থাকি তাহলে আমাদের সমস্যা হচ্ছে আমরা সঠিকভাবে ইংরেজি সেন্টেন্স লিখতে পারবো না। তাই জন্য প্রিপোজিশন শিখে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু প্রিপোজিশন কেন, ইংরেজি গ্রামারের প্রত্যেকটা পার্ট যদি আমরা ভালো করে না শিখি তাহলে আমরা কোনো সেন্টেন্সই ঠিকঠাকভাবে গঠন করতে পারবো না। তাহলে ইংরেজি গ্রামারটাকে ভালো করে শিখে রাখা দরকার। আর বাঙালি স্টুডেন্টদের ক্ষেত্রে ইংরেজি গ্রামার শেখার ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হয়। হিন্দি ইংরেজিতে অনেক চ্যানেল আছে ইউটিউবে যারা ইংরেজি গ্রামার শেখায় সবাইকে, কিন্তু বাংলা ভাষায় ইংরেজি গ্রামার শেখানোর চ্যানেল খুব কম। এটা দেখার পরেই আমি এই চ্যানেলটা ওপেন করেছি যাতে আমরা সঠিকভাবে সঠিক ইংরেজি গ্রামারটা শিখতে পারি। এর জন্যই আমার এই প্রচেষ্টা। চ্যানেলটা ভিডিওগুলো প্রত্যেকটা মনোযোগ সহকারে দেখতে হবে যদি তুমি গ্রামার শিখতে চাও তো, এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। কমেন্ট বক্সে তোমার মতামত কমেন্ট করে জানাবে, যদি কোনো প্রশ্ন থাকে তাও কমেন্ট বক্সে লিখে জানাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর নিজের বন্ধু বান্ধবের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করতে হবে। এটা হচ্ছে তো। আজকে আমরা প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে প্রিপোজিশন অ্যাবাভ দিয়ে, ABOVE, অ্যাবাভ। এই অ্যাবাভ কথাটা দেখলে আমাদের অ্যাবাভের সাথে অন মনে পড়ে, আমাদের অ্যাবাভের সাথে ওভার মনে পড়ে। অ্যাকচুয়ালি অ্যাবাভ, অন, ওভার এগুলো একই রকম টাইপের দেখতে, এক ধরনের প্রিপোজিশন। কিন্তু কোথায় আমরা অ্যাবাভ বসাবো, কোথায় আমরা অন বসাবো, কোথায় আমরা ওভার বসাবো। আমি প্রথমে একদিন একটা যখন প্রিপোজিশনের ফার্স্ট ক্লাস শুরু করেছিলাম তখন আমি এরকম একটা বক্সের মতো ছবি এঁকেছিলাম, যে করেছিলাম ঠিক এর উপরে যদি টাচ করে কোনো কিছু থাকে সেটাকে আমরা বলি প্রিপোজিশন অন। যদি উপর থেকে লাফিয়ে কেউ চলে যায়, উপর থেকে লাফিয়ে যদি চলে যায় তাহলে সেটাকে আমরা বলি ওভার। আর যদি কোনো কিছু উপরে থাকে, জাস্ট এরকম উপরে থাকে ফাঁকা জায়গায়, তাকে আমরা তখন বলি অ্যাবাভ। এটা যদি আমার বস্তুটা হয়, এটা যদি উপরে থাকে, এটা যদি জাম্পিং করে পার হচ্ছে এরকম বোঝানো হয়, আর এটা যদি জাস্ট এর গায়ে টাচ করে থাকে, তিনটের ক্ষেত্রে তিনটে প্রিপোজিশন আলাদা। এবার প্রশ্ন হচ্ছে শুধু অ্যাবাভ কি শুধুমাত্র উপরে আছে এই অর্থে বোঝানো হয়, নাকি অ্যাবাভ প্রিপোজিশনের আরো কিছু ব্যবহার আছে? নিশ্চয়ই আছে। তো আমরা সেটাই দেখব, সেটা দেখার জন্যই আজকে আমাদের এই ক্লাস। তো ক্লাস শুরু করবার আগে আমি সবার আগে যেটা করবো, এই অংশটুকু যেটা আমি লিখেছি বোর্ডে সেটা আমি মুছে দিলাম, এবং আমি এক এক করে অ্যাবাভ প্রিপোজিশনের ব্যবহারগুলো লিখবো এবং সেগুলো একটা করে সেন্টেন্স লিখবো। প্রথম লিখছি উপরে বোঝাতে। নাম্বার 1, উপরে বোঝাতে। আমি বোর্ডে লিখলাম উপরে বোঝাতে। তাহলে কোনো কিছুর উপরে বোঝাতে অ্যাবাভ প্রিপোজিশন ব্যবহার করা হয়। যেমন দ্য ওয়াটার কাম above our knees. The water came, সেন্টেন্সটা লিখি, the water came above our knees. জল আমাদের হাঁটুর উপরে উঠে এসেছে। এক কন্ডিশন দেখাই, যে আমি কোথাও সমুদ্রে বা কোথাও দাঁড়িয়ে আছি, যদি আমার হাঁটুর কন্ডিশন হয় তাহলে যে জলের লেয়ারটা, সেই জলের লেয়ারটা আমার হাঁটু থেকে উপর দিকে চলে গেছে। তাহলে এই জাস্ট উপরে, আমার হাঁটুতে কিন্তু নয়, হাঁটু থেকে উপরে লেয়ারটা চলে গেছে, এই যে কন্ডিশন, এরকম কন্ডিশন বোঝাতে সাধারণত অ্যাবাভ ব্যবহার করা হয়। যে আমি যে জিনিসটা, একটা পেন্ডুলাম বা ঘড়ি কিছু রেখেছি, সেটা টেবিলের গায়ে টাচ করে নেই, টেবিলের উপর দিয়ে লাফিয়ে নেই, উপর থেকে ঝুলছে ঠিক অ্যাবাভ দ্য টেবিল। এই পেনটা আমি ঝুলিয়ে রেখেছি অ্যাবাভ দ্য টেবিল, নিচে আমার টেবিল আছে, টেবিলের উপরে পেনটা ঝুলছে, না টেবিলে এটা টাচ করে আছে বা মানে টেবিলের সংস্পর্শে সেই লেভেলে নেই, লেভেল থেকে উপরে আছে, আবার এটা ওখান থেকে জাম্পিং করেও চলে যাচ্ছে না, জাস্ট এর উপরে রয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাবাভ। তাহলে এক নম্বর ব্যবহার আমরা উপরে বোঝাতে অ্যাবাভ প্রিপোজিশন ব্যবহার করি, সেটা আমি বললাম। 2 নম্বর অ্যাবাভ প্রিপোজিশনের ব্যবহার কি হতে পারে? 2 নম্বর ব্যবহার লেখা হচ্ছে পরিমাণ বোঝাতে। কি বললাম? পরিমাণ। পরিমাণ বোঝাতে। পরিমাণ বোঝাতে অ্যাবাভ প্রিপোজিশন ব্যবহার করা হয়। কি রকম পরিমাণ? অ্যাকচুয়ালি পরিমাণ না, কথা হচ্ছে পরিমাণে। কি পরিমাণে হয়েছে? পরিমাণ মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বলা হয়, এখানে পরিমাণে। কি রকম একটা সেন্টেন্স লিখি, দ্য প্রেজেন্ট টেম্পারেচার ইজ অ্যাবাভ অ্যাভারেজ। প্রেজেন্ট টেম্পারেচার
is above average, মানে বর্তমানে গড় টেম্পারেচার যেটা তার থেকে অনেক বেশি উপরে আছে। এটা কত পরিমাণে বেড়েছে, মানে কত পরিমাণ, যে পরিমাণ লিখি বা পরিমাণে লিখি সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে জিনিসটা কি, যে প্রেজেন্ট টেম্পারেচার, যে টেম্পারেচারটা আছে, যে অ্যাভারেজ যে লেভেল। অ্যাভারেজ মিন্স আমরা সাধারণত জানি যখন কোনো কিছু থাকে এরকম এরকম সিস্টেমে থাকে, তখন তার একটা মাঝখানে আমরা একটা বেসলাইন করি যেটা হচ্ছে অ্যাভারেজ হয়। এই অ্যাভারেজের থেকে উপরে আছে, অ্যাভারেজটা যদি লেভেল হয়, লেভেলের উপরে, অ্যাকচুয়ালি অ্যাবাভ প্রিপোজিশন মানে একটা লেভেল, সেই লেভেলের উপরে, তাহলে এটা অ্যাভারেজের লেভেল তার উপরে আছে, এই জন্য এটা বোঝানোর জন্য আমরা অ্যাবাভ প্রিপোজিশনটা ব্যবহার করি। আর একটা 3 নম্বর, কোনো কিছুর অবস্থান বোঝাতে, আমি এটা মুছে দিই, অবস্থান বোঝাতে অ্যাবাভ প্রিপোজিশন ব্যবহার করা হয়। কিরকম অবস্থান, একটা সেন্টেন্স থেকে দ্য সান ইজ অ্যাবাভ আওয়ার হেড নাও, দ্য সান ইজ অ্যাবাভ আওয়ার হেড নাও। কিরকম, এটা যদি আমার মাথা হয়, এটা যদি আমার বডি হয়, সূর্য ঠিক এরকম উপরে রয়েছে, তাহলে এই যে এটা হচ্ছে আমার মাথার যে সীমারেখা, তার সীমারেখা ঠিক তার থেকে উপরে। আমি বললাম অ্যাবাভ কি, কোনো কিছুর সাথে টাচ করে না, তার থেকে অনেক উপরে আছে, এই জাস্ট উপরে কন্ডিশনটা বোঝানোর জন্য ব্যবহার করা হয় অ্যাবাভ। তো এখানে এই জন্য সূর্য হচ্ছে আমার মাথার উপরে, অন আওয়ার হেড নয়, অ্যাবাভ আওয়ার হেড। অন আওয়ার হেড মানে আমার মাথার গায়ে টাচ করে গেছে সূর্য। বেশ, তাহলে এবার তারপরটা 4 নম্বর, বোঝানো হয়েছে যে অতিমাত্রা বোঝাতে। অতিমাত্রা মিন্স একটা সেন্টেন্স লিখে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। আই কুড নট হিয়ার হিম অ্যাবাভ দ্য নয়েজ অফ দ্য ট্রাফিক। আই কুড নট hear him above the noise of the traffic. Above the noise of the traffic. তো এই অ্যাকচুয়ালি আমরা যদি খেয়াল করি, নয়েজের লেভেলটা কি দিয়ে মাপা হয় তোমরা জানো? ডেসিবেল দিয়ে মাপা হয়। তো সেই রকম ধরনের সিস্টেম, যে একটা সাউন্ড, ট্রাফিকের গাড়ি ঘোড়া যেগুলো যাচ্ছে, যে রাস্তাঘাটে গাড়ি বা বাইসাইকেল যাই হোক না কেন যা চলছে, তার যে নয়েজ, তার যে সাউন্ডের যে ডেসিবেলের লিমিটটা, যেটা হচ্ছে আমরা ডেসিবেল বলে থাকি, তার যে লিমিটটা, আর একজন ব্যক্তির যে ভয়েসের লিমিটটা, কথা বলার ভয়েসের লিমিটটা, তার লিমিটের থেকে এর লিমিটটা অনেক বেশি। তাহলে এই লিমিট যদি একটা লেয়ারে থাকে, এই নয়েজের লেভেলটা অনেক উপরে, এর ভয়েসটা অনেকটা কম, তাহলে এর ভয়েসের লিমিট যদি কম হয়, তার উপরে যে সাউন্ডটা আছে সেটা হচ্ছে নয়েজের লেভেল। তাই জন্য আমি তাকে শুনতে পাচ্ছি না, নয়েজের লেভেলটা, যে লেভেলটা তার ভয়েসের আছে, তার ভয়েসের লেভেলের থেকে অনেকটা উপরে। আমি বললাম অ্যাবাভ সবকিছুতেই, এই জন্য এটা অ্যাবাভ। তাই অ্যাবাভ এই জন্য সবকিছুতেই ব্যবহার করা হয়। অ্যাবাভ ব্যবহার করার নিয়ম হচ্ছে জাস্ট একটা লেয়ার, তার উপরে যদি কোনো কিছু চলে যায় সেটা হচ্ছে অ্যাবাভ। অ্যাকচুয়ালি ঠিক এটা যেটা আমি আঁকলাম, এটা যদি একটা লিমিট ধরে দেওয়া হয়, যদি এরও উপরে কোনো লিমিট চলে যায়, এই লিমিটটা হচ্ছে অ্যাবাভ। বোঝা গেল? আরেকটা, এতটাই সৎ বা অনেক বেশি সৎ বা অনেক বেশি ভালো, এই জিনিস বোঝানোর জন্য অ্যাবাভ ব্যবহার করা হয়। দেখা যাক, অনেক বেশি সৎ, বেশি ভালো, এরকম যদি কন্ডিশন থাকে, সেরকম কন্ডিশনের ক্ষেত্রে আমি বললাম অ্যাবাভ প্রিপোজিশন ব্যবহার করা হয়। যেমন একটা দেখানো যাক, হি ইজ অ্যাবাভ সাসপিশন। হি ইজ অ্যাবাভ সাসপিশন। অ্যাবাভ সাসপিশন লিখেছি আমি, হ্যাঁ, সাসপিশন।
সাসপিশন কথার অর্থ হচ্ছে সন্দেহ, সে সন্দেহের উপরে, অর্থাৎ সন্দেহ যেখানে থাকে আর তার বিশ্বাসটা, এটা যদি সন্দেহের সীমারেখা হয়, আমি তাকে এতটা সন্দেহ করি কিন্তু তার প্রতি আমার বিশ্বাসের লেভেলটা আরো অনেকটাই বেশি, তাই যতটাই সন্দেহ করা যাবে না কেন সেই সন্দেহের থেকে তার প্রতি বিশ্বস্ততাটা অনেক বেশি, তাই অবশ্যই অ্যাবাভ সাসপিশন। কারণ সাসপিশনের লেভেলের থেকে তার প্রতি বিশ্বাসের লেভেলটা আমার কাছে বেশি। আমাদের সবকিছুই এভরিথিং আমরা যেটা ভাবি বা করি সবকিছু যেটা কম্পেয়ার করে করি মানুষের প্রতি বিশ্বাস নিয়ে অথবা তার প্রতি একটা সন্দেহ নিয়ে। তা ওর প্রতি আমার যে লেভেলটা, সন্দেহের লেভেলটা যতটা, তার থেকে ওর প্রতি আমার বিশ্বাসের লেভেলটা অনেক বেশি, অ্যাবাভ দ্য সাসপিশন। তাহলে অ্যাবাভ দ্য সাসপিশন, অ্যাবাভ সাসপিশন মানে সন্দেহ যে লিমিটটা আছে সেই লিমিটের থেকে ওর বিশ্বাসের লিমিটটা অনেকটা বেশি হওয়ার জন্য এখানে অ্যাবাভ ব্যবহার করা যায়। হি ইজ অ্যাবাভ সাসপিশন। অ্যাবাভ সাসপিশন হয়ে গেল, এটা গেল আমাদের প্রিপোজিশন অ্যাবাভ। প্রিপোজিশন অ্যাবাভের পর আমাদের যে প্রিপোজিশনটা ভাবা উচিত সেটা হচ্ছে অ্যাবাউট নিয়ে। অ্যাবাউট কথার অর্থ হচ্ছে সম্বন্ধে। আমরা যখন কারোর সম্বন্ধে বা কারোর বিষয়ে কোনো কিছু বলি বা কোনো বিষয়ে কোনো কিছু বলি সেটাকে আমরা সাধারণত ব্যবহার করি প্রিপোজিশন অ্যাবাউট নিয়ে। তো প্রিপোজিশন অ্যাবাউট নিয়ে বোঝার আগে আমরা প্রথমে লিখি কি জিনিস লেখা যেতে পারে। নাম্বার 1 আমি লিখলাম সম্পর্কে, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে যখন কোনো বক্তব্য রাখে কেউ তখন সেই প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি প্রিপোজিশন অ্যাবাউট। যেমন আই নিউ সামথিং অ্যাবাউট ইট, আমি লিখলাম আই নিউ সামথিং অ্যাবাউট ইট। তাহলে আমি এই বিষয়ে কোনো কিছু, এই বিষয় সম্পর্কে কিছু জানি। তাহলে এরকম যখন কারোর সম্পর্কে কিছু বলা হবে, এখানে কিছু সম্বন্ধে বা লিখতেই পারো সম্বন্ধে বা সম্পর্কে, একই জিনিস কথাটা। সম্বন্ধে বা সম্পর্কে মানে কোনো বিষয় বা কোনো বস্তু বা কোনো ব্যক্তি, যাই হোক কোনো কিছু সম্পর্কে যদি কিছু বলা হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করি অ্যাবাউট প্রিপোজিশন। 2 নম্বর উপলক্ষ বোঝাতে, আমি এখানে একটু সাইড করে লিখলাম উপলক্ষ বোঝাতে। বোঝাতে তাহলে কোনো কিছু উপলক্ষে কোনো কিছু হয়েছে যদি এইরকম কিছু বোঝানো হয় সেক্ষেত্রে ব্যবহার করা হয় অ্যাবাউট প্রিপোজিশন। এক্সাম্পল হিসেবে কি দিতে পারি? হি কেম হেয়ার অ্যাবাউট দ্য ম্যারেজ সেরিমনি। হি কেম হেয়ার অ্যাবাউট দ্য ম্যারেজ সেরিমনি। সে কেন এসেছে, কিসের জন্য নয়, এখানে হচ্ছে কোন উপলক্ষে আসা। এটা হচ্ছে জাস্ট আমি বিয়ের যে অনুষ্ঠান সেই উপলক্ষে এসেছি, আমি বিয়ে অনুষ্ঠানের জন্য এসেছি যদি কথা বলা হতো সেটা আলাদা, কিন্তু আমি বিয়ে উপলক্ষ যে আমি এই উপলক্ষে এসেছি যদি এইরকম কন্ডিশন থাকে তাহলে বোঝানো হবে প্রিপোজিশন অ্যাবাউট। চারদিক বোঝাতে অ্যাবাউট ব্যবহার করা হয়। চারদিক, এই চারিদিক বোঝাতে অ্যাবাউট ব্যবহার করা হয়। দ্য রানার ওয়্যার রানিং অ্যাবাউট দ্য সার্কেল। দ্য রানার ওয়্যার, রানার্স কি লিখলাম আমি এখানে? রানার্স। দ্য রানার্স ওয়্যার রানিং, দ্য রানার্স ওয়্যার রানিং অ্যাবাউট দ্য সার্কেল। যে রানার্সটা দৌড়াচ্ছে, একটা রানার্স এখানে বলা হচ্ছে, একটা রানার্স নেই অনেকগুলো রানার্স। আমি ওয়্যার লিখতে গিয়ে জন্য হঠাৎ করে, যেহেতু আমি কম্পিউটারে যেটা করাই তোমাদের ক্লাস, এই ক্লাসটা করার আগে আমি কম্পিউটারে সেটাকে একটা নোট করে রাখি যাতে করাতে করাতে আমি মিসডিরেক্ট না হয়ে যাই কোনোভাবে। সেই জন্যই রানার্স ওয়্যার রানিং অ্যাবাউট দ্য সার্কেল। অ্যাবাউট দ্য সার্কেল, অ্যাবাউট দ্য সার্কেল কথা অর্থ কি? সার্কেলের চারিদিকে, অর্থাৎ কোনো কিছু চারিদিকে বোঝাতে। একটা ঘরের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, একটা মানুষের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আই এম রানিং অ্যাবাউট ইউ, আমি তোমার চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। এই রানিং অ্যাবাউট কথা অর্থ এখানে অর্থ হচ্ছে চারিদিকে ঘুরে বেড়ানো। এই চারিদিকে ঘুরে বেড়ানো অর্থ বোঝাতে হলেই আমরা অ্যাবাউট ব্যবহার করি। আর একটা হচ্ছে প্রায়, কাছাকাছি, যে কোনো কিছুর কাছাকাছি আমরা চলে এসেছি, যে একদম প্রায় কাছাকাছি, এরকম যখন কোনো কন্ডিশন চলে আসে তখন তার ক্ষেত্রে আমরা অ্যাবাউট প্রিপোজিশন
ব্যবহার করি। হি হ্যাজ লস্ট অ্যাবাউট 1 লাখ রুপিস। হি হ্যাজ লস্ট অ্যাবাউট 1 lakh rupees. We are about to reach. দুটো প্রায় বা কাছাকাছি অর্থে ব্যবহার করেছি। একটা হচ্ছে রুপিস দিয়ে আমি ব্যবহার করেছি টাকা অর্থে, যে সে 1 লাখ টাকা মানে প্রায় অ্যাবাউট 1 লাখ রুপিস মানে প্রায় 1 লাখ টাকা। এই 1 লাখ রুপিস এখানে হচ্ছে অ্যাকচুয়ালি 1 লাখ রুপিস নয়, সেটা হতে পারে যে 1,10,000 টাকা কিংবা 99,000 টাকা। তাহলে এটা হচ্ছে অ্যাবাউট 1 লাখ মিনস 1 লাখের কাছাকাছি। উই আর অ্যাবাউট টু রিচ, আমরা প্রায় পৌঁছাবো অবস্থা, মানে প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি। এই যে কন্ডিশন আমি দু ধরনের লিখলাম, একটা হচ্ছে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার, আর একটা লিখলাম পার্সোনাল ব্যক্তিগত সংক্রান্ত ব্যাপার। এই দুটো জিনিসের ক্ষেত্রে দেখো, দুটো জিনিসের ক্ষেত্রে আমি অ্যাবাউট ব্যবহার করেছি, অ্যাবাউট টু ব্যবহার করেছি, এখানে আমি অ্যাবাউট ব্যবহার করেছি। প্রিপোজিশন অ্যাবাউট এই সমস্ত ক্ষেত্রেও ব্যবহার করা যায়। তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং নিজের বন্ধু-বান্ধবের সাথে ক্লাসের ভিডিও অবশ্যই শেয়ার করবে। আর চ্যানেলে যদি তুমি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।